আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রত্যেকটা নতুন নতুন সফর কিংবা নতুন নতুন ভ্রমণে প্রত্যেকটা মানুষের নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা হয়। এজন্য আমাদের আজকের এই সফর। আজকে আমরা বেরিয়ে পড়েছি নোয়াখালী রামগতি উপজেলাধীন আলেকজান্ডার যে বীজ আছে, আমরা সেই বীজে যাব এবং নদীর যে উত্তাল ঢেউ সেটা আসলে উপভোগ করব। কেননা এছাড়াও আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করার জন্য বিভিন্ন জায়গায় সফর করা। বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টির লীলা রহস্য। এই সৃষ্টির রহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্তে। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহ আলী বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টির রহস্য জানায়, ভ্রমণ আমাদেরকে আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্য অনুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। মহান আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। কেউ যদি সওয়াবের নিয়তে ভ্রমণ করে, পুরো ভ্রমণেই তার সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের জন্য স্বামী স্ত্রী সপরিবারে বা দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ার কল্যাণ ও পূর্ণ নিহিত রয়েছে। এই জন্য আমরা বেরিয়ে পড়েছি ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা ট্রাই করছি আমাদের মোটরসাইকেলে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেওয়ার জন্য, যাতে করে পথে আমাদের অকটেনের জন্য কোনো প্রবলেম না হয় ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের হুন্ডার ট্যাঙ্কিতে আমরা তেল নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা বেরিয়ে পড়েছি রামগতির উদ্দেশ্যে, আলেকজান্ডার আসলে দেখার উদ্দেশ্যে। তবে আমাদের এখানে পথে যে আমাদের সুপার মার্কেট, এটা অত্যন্ত চমৎকার ছিল। এটার ভিউটা আসলে অসাধারণ। এটা ভাইরাল একটা ভিউ, যেটা আসলে আপনারা অনেকেই জানেন। এটার ভিডিও ছাড়ালে মুহূর্তের মধ্যে অনেক ভিউ চলে আসে ইনশাআল্লাহ। আমরা চলছি তো চলছি, দেখতে দেখতে আমরা সোনাপুরে চলে এসেছি আলহামদুলিল্লাহ, উপজেলা মডেল মসজিদটাকে ক্রস করে, যেটা অনেক সুন্দর। এটা ক্রস করে যখন আমরা সোনাপুরে চলে আসছি, সোনাপুরের মধ্য দিয়ে আমরা আলেকজান্ডারের পথে রওনা করছি ইনশাআল্লাহ। আমরা যাওয়ার সময় যে আসলে আকাশের যে ভিউ ছিল, এটা আসলে অত্যন্ত চমৎকার ছিল। অত্যন্ত ক্লান্তি চলে আসে। আমরা ট্রাই করবো একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তা আমরা খুঁজতেছি যে আসলে কোথাও মজু পাওয়া যায় কিনা, কারণ মজু আসলে মুসলমানদের জন্য একটা আবেগের জায়গা। প্রত্যেকটা মজু থেকে 1 টাকা করে ফিলিস্তিনে চলে যায়। আমরা হয়তো অনেকেই মনে করি যে এটা আসলে স্ক্যানিং করতে হবে। না, এটা আসলে ভুল ধারণা। স্ক্যানিং সিস্টেমটা তারা এই জন্য দিয়েছেন যে প্রতিদিন আসলে কত টাকা ডোনেট হচ্ছে, প্রতিদিন মজু থেকে কত টাকা আসলে ফিলিস্তিনের জন্য যাচ্ছে, শুধু এই বিষয়টার জন্য তারা এই সুবিধাটা দিয়েছেন ইনশাআল্লাহ। আপনি স্ক্যানিং না করলে মসজিদ থেকে 1 টাকা ফিলিস্তিনে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ। চতুর্দিকে যে পরিমাণ সবুজ শ্যামল যে শস্য যে আমরা দেখতে পেলাম, যে ক্ষেত আমরা দেখতে পেলাম, যেই ধানের যেই ক্ষেতগুলো আমরা দেখলাম, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ছিল। আমরা মোটামুটি আলেকজান্ডারের কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ। অনেকেই যারা আসলে গিয়েছেন, আমরা এখন রামগতি অবস্থান করছি। রামগতি থেকে